বিটেক কমপ্লিট করার পর একটা ভালো চাকরি পাচ্ছিলে না। কেন পাচ্ছিলে না? কারণ ওই যে সিভিল আর মেকানিক্যাল নিয়ে পড়েছি, অর্থাৎ কোড ইঞ্জিনিয়ারিং। কোড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার পর চাকরি স্কোপটা খুব কম, সেটা অনেক স্টুডেন্টরা এখন উপলব্ধি করছে। মেনলি সিভিলের মার্কেট খুব খারাপ, কিন্তু এরই মাঝে আমরা আপ টু 25,000 পর্যন্ত স্যালারির জবের আপডেট নিয়ে এসেছি। নমস্কার, এডুকেয়ারের তরফ থেকে আমি কৃষ্ণ ঘোষ। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানাতে চাই যে আমাদের বিটেক এবং বিটেক সিভিল আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রয়োজন। 20 থেকে 25 হাজার টাকা স্যালারি দেওয়া হবে এবং কোনো ফিল্ডে কাজ নয়, খুব ভারী কাজ কিছু নয়। যারা ড্রয়িংটা ঠিকঠাক ভাবে জানে, যাদের হিন্দি এবং ইংলিশ কমিউনিকেশনটা খুব ভালো, হোয়াইট কলার জব যারা চায় তাদের জন্য। কিন্তু একটা কথা বলো তো, তোমাদের এই চ্যানেলটা কি এখনো সাবস্ক্রাইব করেছো? একবার কমেন্ট করে জানাবে যে কতদিন ধরে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছো, আর আমাদের এই ভিডিও কি তোমাদের হেল্পফুল হয়, আর নেক্সট কি রিলেটেড ভিডিও চাও সেটা কিন্তু অবশ্যই তোমরা একবার কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। তার ফলে কি হবে, আমি দিনে রাতে বা যখনই খুশি ভিডিও দিই না কেন তার আপডেট তোমরা জানতে পারবে। আর যদি সাবস্ক্রাইব নাও করো তাহলে বলবো হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, কারণ চ্যানেলে জয়েন করলে, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে দিলে আমি যখনই নতুন কোনো চাকরির আপডেট দেবো তোমাদের কাছে সেটা নোটিফিকেশন যাবে। তোমরা যদি সেই চাকরিটার জন্য এলিজেবল থাকো তখন আমাদের সাথে যোগাযোগ করতে পারো, বা বর্ধমানে আমার অফিসে এসে আমার সাথে সরাসরি কথা বলে তোমরা সেই কাজটা করতে চাইলে সেখানে জয়েন করতে পারো। তো চলো আর সময় নষ্ট করবো না, মেন ভিডিওতে ফিরে আসি। ক্লায়েন্টের যেটা রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে আমার বিটেক বা বিটেক চাই, কিন্তু মেকানিক্যাল আর সিভিল শুধুমাত্র এই দুটো ডিপার্টমেন্টে। তার কারণ কি, ড্রয়িং এর উপর কাজ করতে হবে। অটোক্যাডের যে ড্রয়িং, বিল্ডিং এস্টিমেট, মানে মেনলি কনস্ট্রাকশন কোম্পানি, এরা বিভিন্ন ধরনের বড় বড় প্রজেক্ট তৈরি করে। প্রজেক্ট মানে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, সেটা পাওয়ার প্ল্যান্টের বা রোড হাইওয়ে কনস্ট্রাকশনের বা ব্রিজ তৈরি হচ্ছে এই ধরনের, বা আন্ডার ওয়াটার মেট্রোর ওপর প্রজেক্ট বলো, বিভিন্ন টাইপের প্রজেক্ট, বা জাহাজের বড় কোনো প্রজেক্ট তৈরি হচ্ছে। তো এদের ডকুমেন্টেশনের একটা বিরাট পার্ট থাকে ইঞ্জিনিয়ারদের। অফিসে বসে ডকুমেন্টস, আইএসও অডিটের জন্য পেপার রেডি করা, অডিটের যে পেপার হয়, এস্টিমেট, লেবার কন্ট্রাক্টগুলিকে রেডি করে রাখা, কতজন লেবার কাজ করলো না করলো তার হিসাব নিকাশ রাখা, র মেটেরিয়ালের ইনকামিং আউটগোয়িং এর হিসাব নিকাশ রাখা, তারপর সমস্ত পেপার যে যে কাজটা হচ্ছে সেই কাজটা তার প্রোগ্রেস কি হলো, প্রোগ্রেস রিপোর্ট তৈরি করা, এবং মেন হেড অফিসে সেগুলি সাবমিট করা। বিভিন্ন টাইম ক্লায়েন্টের মিটিং হয়, ইন্টারনাল ওয়ার্কারদের সাথে, ইঞ্জিনিয়ারদের সাথে হেড অফিসের একটা মিটিং হয়। সেই মিটিংগুলি কন্ডাক্ট করা, টাইম টু টাইম রিপোর্টিং করা, যা যা পেপার প্রয়োজন, যে ফিল্ডে যা কাজ হচ্ছে সেই পেপারটার প্রোগ্রেস করে তার প্রোগ্রেস রিপোর্ট রেডি রেখে হেড অফিসে সাবমিট করা, প্রয়োজন মতো এস্টিমেট বের করে কস্টিং এস্টিমেট করা। এই সমস্ত কিছু কাজ যদি তোমরা করতে চাইছো, মানে কি হোয়াইট কলার জব। ফিল্ডে তোমাকে রোদে গরমে দাঁড়িয়ে থেকে কনস্ট্রাকশন তৈরি করতে হবে না, তুমি যে লেবাররা বা যে ইঞ্জিনিয়াররা কাজ করছেন ওনাদের হিসাব রাখা, কত কি মেটেরিয়াল গেল না গেল বা কতটা কি কাজ হলো তার দেখা শোনা করা, মানে তদারকি করা বলতে পারো। এই রিলেটেড ডকুমেন্টেশন কন্ট্রোল ইঞ্জিনিয়ারের পোস্ট আছে। আমরা টোটাল 10টা ভ্যাকেন্সি আছে, দুজন অলরেডি আমাদের সিলেক্টেড হয়েছে। যদি ডিপ্লোমা এক্সপিরিয়েন্স হোল্ডার থাকো তোমরাও কিন্তু এলিজেবল আছো। আমি শুধু বিটেক বলছি বলে বিটেক তা না, ডিপ্লোমার যদি ভালো কমিউনিকেশন স্কিল থাকে, কিন্তু ক্লায়েন্টের একটাই রিকোয়ারমেন্ট, হিন্দি আর ইংরাজি কমিউনিকেশন স্কিলটা কিন্তু মেন স্ট্রং। কারণ তুমি অন্য কাজ জানো না জানো, যদি তোমার ইংলিশ কমিউনিকেশন স্কিলটা স্ট্রং থাকে তবেই কিন্তু তুমি হেড অফিসের সাথে কমিউনিকেশনটা করতে পারবে। এরপর পোস্টিং কোথায় হবে, দেখো মেনলি অফিস টাইমে তো জব হচ্ছে, বাট পোস্টিংটা প্যান ইন্ডিয়া বেসিসে। যেহেতু প্রথমেই বললাম প্রজেক্টের উপর কাজ হচ্ছে, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কোনো পোস্টিং হবে না, এটা আমি আগেই বলে দিলাম। ওয়েস্ট বেঙ্গলে হলেও বাইরের কাজ যখন কমপ্লিট হবে তখন ওয়েস্ট বেঙ্গলে এসে হয়তো কোনোদিন কোনো প্রজেক্টে কাজ করলে, বাট নর্মালি দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, ছত্তিশগড়, উড়িষ্যা, বিভিন্ন জায়গাতে যেখানে ক্লায়েন্টের প্রয়োজন, এইচআর ডিপার্টমেন্ট সেটা ডিসাইড করবে তোমার পোস্টিংটা কোথায় দেবে। তো তোমরা যদি এই জবটা করতে চাইছো আগামীকাল আমার অফিসে আসতে পারো, আর যারা অলরেডি একবার এসেছো প্রিমিয়াম সার্ভিসে নিজেদের নাম এনরোল করতে পারো। এটা কিন্তু পার্মানেন্ট কোম্পানি পেরোল জব, ঠিক আছে, কোনো কন্ট্রাকচুয়াল জব হচ্ছে না। তোমরা যদি ভালো কাজ করো একদম স্থায়ীভাবে পার্মানেন্ট জব তোমরা পেয়ে যাচ্ছ। এটা ছাড়াও বিটেকদের জন্য, মেকানিক্যাল আর সিভিলদের জন্য টিচিং পোস্ট অ্যাভেলেবেল রয়েছে। বিটেক ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, এই তিনটে ডিপার্টমেন্টের জন্য কিন্তু আমার আপাতত পলিটেকনিক কলেজে জুনিয়র লেকচারারের পোস্ট অ্যাভেলেবেল রয়েছে ওয়েস্ট বেঙ্গল লোকেশনে। যারা এটাও করতে চাইছো অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করো, কারণ ভ্যাকেন্সি কিন্তু খুব লিমিটেড, ওয়েস্ট বেঙ্গলের জব খুব ভ্যাকেন্সি লিমিটেড। আর যারা একদমই বাইরে যেতে চাইছো না সিভিল ব্যাকগ্রাউন্ড থেকে, তাদেরকে বলতে চাই আমাদের আরো একজন সিভিল ইঞ্জিনিয়ারের প্রয়োজন, যেটা নদিয়া লোকেশনে মেনলি অফিস, বাট ওয়ার্ক ফ্রম হোম হয়ে যাবে, 15,000 টাকার মতো করে স্যালারি পাবে, কিন্তু অটোক্যাড জানা ক্যান্ডিডেট চাই। যদি সেটার জন্য তোমরা ইন্টারেস্টেড থাকো আজকে এই ভিডিওর ডেসক্রিপশনে
অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর লিঙ্ক পাচ্ছ, সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আগামীকাল অফিসে এসে দেখা করো। আমি কিন্তু রোজ থাকি না, যেদিন থাকবো তোমাদের কাছে কল যাবে, তার আগে গ্রুপে আপডেট পেয়ে যাবে। সেই প্রিমিয়াম গ্রুপে বলে দিই আমি কবে থাকবো না থাকবো বা কিভাবে জবগুলি জয়েন করবে, তারপর পছন্দ অনুযায়ী তোমরা জয়েন করবে। আর দেখো অবশ্যই একটা জিনিস, নিজের যোগ্যতায় যদি কোনো জায়গায় চাকরি পাও, কোনো জায়গায় কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। কিন্তু আমাদের যেহেতু প্রাইভেট কনসালটেন্সি ফার্ম, প্রাইভেট অর্গানাইজেশন, অবভিয়াসলি আমরা যে তোমাদের জন্য সমস্ত ব্যবস্থাটা করে দিচ্ছি, খুব সামান্য একটা কনসালটেন্সি সার্ভিস চার্জ কিন্তু লেগে থাকে। এটা এখানে লোকাবার কোনো কিছুই নাই, কারণ আমার প্রাইভেট কনসালটেন্সি ফার্ম। আমাদের একটাই বিষয়, সমস্ত কিছু জানার পর পেমেন্ট করো, কিন্তু ক্যান্ডিডেট নিজস্ব ব্যক্তিগত কারণে যদি কোম্পানি জয়েন না করে বা প্লেসমেন্টের সুবিধা না নেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো টাকা বা কোনো ফি বা সার্ভিস চার্জ বলো বা কনসালটেন্সি ফিস বলো, যেটাই যাই ভাবো না কেন, রিফান্ড দিতে পারবো না। কিন্তু আমাদের তরফ থেকে যদি প্লেসমেন্টটা সাপোজ তোমাকে করাতে পারলাম না, অবশ্যই তোমার ফিটা আমরা রিফান্ড দেবো। ব্যক্তিগত কারণে যদি ক্যান্ডিডেট ঘুরে চলে আসে বা জয়েন করলো না বা যে কোনো রিজনে নিজে যদি চলে আসো বা নিজে যদি না যাও, সেক্ষেত্রে কিন্তু কোনো ফি আমাদের রিফান্ড হবে না। এটা আমি অন ক্যামেরাতে স্পষ্টভাবে বলে দিলাম, কারণ এই নিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি ক্যান্ডিডেটদেরকে প্লেসমেন্ট দেওয়ার পর। যাই হোক, সেটা আলাদা ম্যাটার, সেগুলো নিয়ে আর এই ভিডিওতে আলোচনা করছি না। আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। যারা এই ভিডিওটি দেখলে, যারা ইন্টারেস্টেড আছো, তারা আমাদের সাথে অতি সত্বর যোগাযোগ করো। থ্যাংক ইউ।